পুঁই আর রুই কথাটা যে কতটা সত্যি তা ভিডিওটা আজকে না দেখলে বুঝতে পারবে না। দেখুন আজকে আমি পুঁই শাক দিয়ে রুই মাছ রান্না করব। আর পুঁই শাক দিয়ে রুই মাছ রান্নার জন্য দেখুন এখানে আমি পুঁই শাকগুলো কেটে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর আমি কী করব, এটা ভালো করে হাঁড়ি দিয়ে একটু ভাবিয়ে নেব। ভাবিয়ে নিয়ে এটা আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন এটা আমি হাঁড়িতে দিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি 10 মিনিট মতো গ্যাসে বসিয়ে ভাবিয়ে নেব। দেখুন আমার পুঁই শাকটা ভেবে গেছে, দেখুন জলটা ফুটে উঠেছে। এরপরে আমি এটা জলটা ছেঁকে নামিয়ে নেব। দেখুন আমার পুঁই শাকটা ভাবানো হয়ে গেছে। এভাবে নিলে কি হয়, পুঁই শাকের যে তিতকুটি ভাবটা থাকে সেটা কেটে যায়। এরপরে আমি গ্যাসে হাঁড়ি বসিয়ে, দেখুন হাঁড়িটা বসিয়ে দিয়েছি আমি। হাঁড়িটা বসিয়ে এবার হাঁড়িটা গরম হলে আমি তেল দিয়ে দেবো। দেখুন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে এটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আর এদিকে দেখুন আমি রুই মাছগুলো ভেজে নিচ্ছি। এদিকে দেখুন পেঁয়াজটা লাল হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো আবার এখানে তেল দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে নেড়ে নেবো। তারপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো ভালোর গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দেবো। আমি মাছটা তারপর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এরপর আমি ভাবিয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেবো। এভাবে রান্না করে খেয়ে দেখবেন পুঁই শাকটা কত সুন্দর লাগে, খিচুড়ি ভাতটাও থাকবে না। আর রুই দিয়ে পুঁই এই কথাটা যে কতটা সত্যি তা আপনারা বুঝতে পারবেন। এরপর এটা আমি ভালো করে কষিয়ে নেবো। পুঁই শাকটা নিয়ে আমি অল্প একটু জল দিয়ে দেবো। দেখুন একটু অল্প একটু জল দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব। এদিকে দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখুন পুঁই শাকটা আমার কষানো হয়ে গেছে ভালো করে। এরপর আমি পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দেবো। দেখুন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। এই ঝোলটা একটু কমে আসলে আমি এতে রুই মাছগুলো দিয়ে দেবো। দেখুন জলটা কমে এসছে। এরপর আমি রুই মাছগুলো একে একে দিয়ে দেবো। দিয়ে হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি রান্নাটা কেমন হলো। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এটা নামিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়েছে। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, রুই মাছ দিয়ে পুঁই শাক। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাই।